জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলেন। মা হলো এক এমন রতন, বিশ্বে নাই যার তুলনা। মায়ের খিদমত করলে পরে কোনদিন বৃথা হবে না। মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলে। এইভাবে হবে না, চাল চেক করার মতো কি সুবহানাল্লাহ চেক করতে পাওয়া যায়? চাল চেক করার মতো আপনাদেরকে সুবহানাল্লাহ চাইতে হবে। আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না। নোট না দিলে কমসে কম ভোট তো দেন, তবেই তো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। কবি বলতে আছে, মা হলো এক এমন রতন, বিশ্বে নাই যার তুলনা। মায়ের সেবা করলে পরে কোনদিন বৃথা হবে না। মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলে। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তাহার ছেলে। মায়ের গর্ভে জন্ম নিল আব্দুল কাদের জিলানী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী।